বাপের মতো হইছ, হ্যাঁ বাপের মতো হইছ না? 1 মিনিটে সব রেডি করো। ভাত বাইরে রাখছি এদিকে, মুরগির মাংস এদিকে, সে ডাল দিয়া জালি দিয়া রান্না করছি মাত্র। উনি ভাত খাইতো না, ভাত ফালাই দিয়ে শিগলা শিগলি করে গেছে গা, ভাত খাইতো না। পরে তারা পুরা করে কী করছি দেখেন গিয়া রুটি বানাই দিছি। এই যে এদিক দিয়ে আমি রুটি বানাইতেছি, এই যে এইটা সাবাই পেয়ে বানাই গেছে। এত শিখলে শিখলি করতেছে আম্মু আমি একটা রুটি বানাবো। এটা কোনো রুটি হইল? এমন করে কেউ রুটি বানায়? এটা ত্রিভুজ হয়ে গেছে গা রুটির বদল। এই যে রুটি বানাই দিয়া পরে এই মাত্র গেল 2টা রুটি তাড়াতাড়ি করে বানাই দিছি। এদিক দিয়ে মনে করেন যে জালি কুমড়া আনছিল সাবাবের আব্বু একটা রাত্রে অফিস থেকে আসার সময়, বলছি যে জালি কুমড়া দিয়ে ডাল দিয়ে খাইতে মন চাইতেছে। পরে নিয়ে আইসে বিলাতি দইনা পাতা আনছে। এটার মনে করেন যে 2 মিনিটে মনে হয় যে 2টা সিটি আনাইছি ডাল আর জালি কুমড়া দিয়ে। পরে আলাদা মনে করেন যে ফ্রাই প্যানের মধ্যে বাগার দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি আর কাঁচা মরিচ দিচ্ছি 4টা ফাইরা, আর বিলাতি দইনা পাতা কুচি কুচি করে দিচ্ছি, আর হচ্ছে রসুন আর পেঁয়াজ বাদামি কালার করে ভাইজে একবার বাগারটা দিয়ে দিচ্ছি। আর এইটার মধ্যে ফুটাইছি 2 মিনিটে। এই যে জালি কুমড়ার ডাল রান্না শেষ, সেই মজা হয়েছে একবারে। ঠিক আছে, আমি একটু খাইয়াও দেখছি, সেই মজা হয়েছে। আর এদিক দিয়ে আমি রুটি বানাইতেছি, কারণ রুটিটা আজকে বানাইতাম না। এদিক দিয়ে বাইরে যে বৃষ্টি, এমন বৃষ্টি নামছে আজকে কয়টা দিন ধরে। চাইছিলাম যে আজকেও খিচুড়ি রান্না করি, কিন্তু খোলা বাইরে কইতেছে না আম্মা খিচুড়ি খাইতাম না। সেদিন খিচুড়ি খাইছি, ভাল লাগে না। এই আজকে 2-3 দিন ধরে খিচুড়ি আর খিচুড়ি খাইতো না, কারণ বৃষ্টির দিনে এলে আমার খিচুড়ির নেশা হয়ে যায় বুঝলি। এই কারণে এটা করলাম পাশের বাড়ির ছাদ, আমার জানলা দিয়ে পাশের বাড়ির ছাদরা দেখা যায় বুঝছেন। আর এদিক দিয়ে মনে করেন যে রুটি বানাই দিচ্ছি। এখন মনে করেন যে তারা ঘুরা করে সবাই রুটি খাইব, ভাত খাইতো না। ভাত রান্না করছি গরম ভাত খেলাম, মুরগির মাংস রান্না করছি না, ভাত খাইতো না। পরে আমাকে দাঁড়া তুলি, আমি মুরগির মাংস দিয়ে ভাত খাইছি, আর এসে জালির ডাল দিয়া ভাত খেয়েছি একটু। আর এদিক দিয়ে কতগুলা রুটি বানাইতেছি, সাবি হারে দিয়েছি খাইতে। ও এটা সাবাইবার ব্যাংকা রুটি রে সাবাইবারে দিয়াই, এই নে তোর বানাই না রুটি খা। রুটি বানানো শিখতে আছে বুঝছেন, রুটি বানানো শিখতে আছে। এদিক দিয়ে খাইতেছে, সাবি হারে দেশ নাই ডাল, আর সাবি হারে দেখেন এই যে কী করতেছে, ডাল দিয়া রুটি দিয়া খাইতেছে। এই যে রুটি আইনা সিরা দিতেই সাবি হারে, এই যে জালির ডাল দিয়া। সাবি একটু মুরগির মাংস লইবা, দিমো একটু মুরগির মাংস দিয়ে। হ্যাঁ দাঁড়াও, আমি এদিক দিয়ে তো রুটি দিয়েছি ইয়ার মধ্যে। আর বৃষ্টির মধ্যে ভাল লাগে না, একটা ছেঁচা অবস্থা। 6 তলার উপরে এমন লাগে আমি বুঝি না কোনো। আদা চেঁচা করে শুটকির ভর্তা বানাইছিলাম ওই যে রাত্রে, শুটকির ভর্তা আছে, মুরগির মাংস আছে, জালি কুমড়ার ডাল আছে। উনি খাইব রুটি, এই যে রুটি খাইতেছে। এদিক দিয়ে ওনার বাপে গেছে গা অফিসে, মির্জা অফিসে গেছে গা সাইবার রুমে। আর এদিক দিয়ে মনে করেন যে সাবি আর একটু মুরগির মাংস দাও। এদিক দিয়ে মনে করেন যে আমি রুটি বানাইতেছি, চাইবো নাকি রুটি খাইবো। এদিক দিয়ে দেন হাড়ি পাতিলের অবস্থা বুঝছেন। বৃষ্টির দিনে আমার আর কাম বন্ধ নাই বুঝছেন আপু ভাইয়েরা, আমার কি কাজকর্ম বন্ধ আছে এখন? তারা হুড়া করে এখন আবার ভাত অল্প একটু রান্না করে আমি বিয়া তুলে এলেছি, যে এটা দুইয়া দেয় একবার পরিষ্কার হয়ে থাকুন। কেরোসিনে আমার কাছে অপরিষ্কার একবারই ভাল লাগে না বুঝছেন। বাগারটা দেওয়ার সময় এই যে করছে, এখন চুলামুলা সব মুচ্ছালামু। প্রেসার কুকার থেকে একটা স্টিলের বোলের মধ্যে ডালটা নিয়ে একটা প্রেসার কুকার মেসার কুকার যা আছে এটা সব ডইলা ধুইয়া পুরা বাসা সার্ফ এক্সেল দিয়ে গরম পানি দেয়, এরপর পরিষ্কার করবো। কারণ হচ্ছে কি বৃষ্টির দিনে ঘর পরিষ্কার না থাকলে মনও খারাপ লাগে, ভাল লাগে না বুঝছেন। পুরা ঘরটা একবার শুকনা কইরা নিজের হাতে ডইলা মুচ্ছা পরিষ্কার করব। এই হচ্ছে আপনারা রাপুর কাজ। আর আপনারা রাপুর এখন দেখলে তাইলে বুঝতে পারলেন, একবার ঘুমাইয়া শেষ। ঠিক আছে, যেহেতু সকাল 6টার থেকে দৌড়াদৌড়ি করতেছি, এখন কিন্তু 11টা বাজে গেছে গা বুঝছেন। 11টা বাজতেছে, আমার মনে করেন যে সন্ধ্যা 6টা বাজবো আমার কাজ শেষ হইতে। সারাদিনই পোলাপাইনের পিছনে, পোলাপাইনের বাপের পিছনে, ঘরের কাপড় চোপড়ের পিছনে, পুরো বাসার পিছনে আমার দিন যায়। এই হচ্ছে আমার অবস্থা। আর আজকে ছেলের পরীক্ষা নেই, কালকে পরীক্ষা দিয়ে আইছে ছেলে, এই কারণে এত বায়না করতেছে বুঝছেন। আমার হয়েছে এই অবস্থায় দিনকাল যাইতেছে আপু ভাইয়েরা। ওই দিক দিয়ে সুপার কাবার খুলে রাখছি বুঝছেন নি। এই সুপার কাবারটি যে আমি গুলশানে নিয়ে যাবো, সাবাবের আব্বুয়ে 2টা কাবার খুলে রাখছি। কাবারটি একটু নষ্ট হয়ে গেছে, ওই যে কাবার 2টা খুললে বাসদা থুয়ে রাখছি। সাবাবের আব্বু অফিসে যাওয়ার সময়
মনে করে দিয়ে দিলি তো একটু এদিক দিয়ে রান্না করে আমি থাকতে থাকতে এদিক দিয়ে ওনার দিয়ে যাও আস্তে করে মেরে বাড়িয়ে গেছে গা। এখন ওনার তো আমি আর কাবারটি দিয়ে দিতে পারছি না, এটি আবার কালকে দিয়ে দিমু। ওই দিক দিয়ে দেন সবাই কালকে পরীক্ষা দিয়ে জুতারে মনে করেন যে আডু পানি করে আনছে, এই জুতা ধুইয়া ফ্যানে শুকাইতেছি জানি। এই আপনার রাপুর কাজকর্ম গো আপু ভাইয়ারা, এই কারণে ভিডিও দিতে পারি না। আর 2 বারান্দা বড়া কাপড় চোপড়, 2টা বারান্দা বড়া কাপড় চোপড়, এরপরে ভিতরে আইলে কিছু লাগছি। এই অবস্থায় যাইতেছে, কাপড় চোপড় তো আর ঘরে জমায় রাখা যায় না, জমায় রাখলে গন্ধ হয়ে জায়গা। আবার হয়েছে কি জমায় রাখলে জমা জায়গা, বেশি জমা জায়গা জানি। এই অবস্থায় আসছি, দেখেন রুটিটার অবস্থা কি করছি। এটা আবার সাইবাই পছন্দ করে মশমশা রুটি, এটা সাইবারে দিয়ে দেবো। সাইবা কবে কি খালি মশমশা করো মশমশা করো মশমশা করে, এত যে মায় মনে করেন যে কথা কইতে গিয়ে যে মশমশার সে করে লাইছি এটা বুঝতো না। মনে করেন যে এটা এখন আমি নামাই নেই, চুলাটাই বন্ধ রাখি। একের শেষ এটা আমারই খেতে এটা চাইবো খাইতে না হয়, বেশি হয়ে গেছে খাচ্ছি। আমি রুটিটি বানাই নেই। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন আপু ভাইয়ারা। এই যে আমার অবস্থা, একটু অবস্থাটা তাড়াহুড়া করে তুলে ধরছি।